নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ শিলিগুড়ির সমর মণ্ডল। কৈলাস মানস সরোবর যাত্রার পথে নেপালের রাসুয়া এলাকায় ছিলেন তিনি। বুধবার সকালে মায়ের সঙ্গে শেষবার ফোনে কথা হয় সমরের। তারপর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। পরিবার সূত্রে খবর, 16ই আগস্ট শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেন সমর। যাত্রাপথে অসুস্থ হয়ে পড়ায় দলের সদস্যদের থেকে আলাদা হয়ে রাসুয়া এলাকায় ছিলেন তিনি। এরপরেই ভয়াবহ হরপাবানে বিপর্যস্ত হয় রাসুয়া সহ নেপালের বিস্তীর্ণ এলাকা। সমরের আর কোনো খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠায় পরিবার। ইতিমধ্যেই সমরের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন ডাবগ্রাম এবং ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। সমরের সন্ধানে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে নেপালে চলছে উদ্ধার এবং তল্লাশি অভিযান। তবে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত থাকায় নিখোঁজদের সন্ধানে সমস্যা হচ্ছে। তবে এখনও সমরের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। উনি কৈলাসে গিয়েছিলেন ওই মানসরোবর দর্শন করতে। তা গতকাল কথা হয়েছিল ভোর 5টায় আমার ওয়াইফের সাথে, আমার বৌদির সাথে। তো বলছিল যে ইমিগ্রেশন হওয়ার পরে ওনারা বেরোবে। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। নেপালের প্রাকৃতিক যে বিপর্যয়, হ্যাঁ, তো ওই মানে ওইটা তো যখন কথা বলা হয়েছে তারপরে ওটা শুনলাম আমরা। তারপর থেকে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো যোগাযোগ করতে পারিনি। এমনকি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলা হয়েছে, ওনারাও যোগাযোগ করতে পারছে না কারোর সাথে। তো ভারতীয় এমবিসির থেকে নাম্বার দেওয়া হয়েছে, সেখানে কথা বলা হয়েছে। ওনারা বলছে যে আপডেট হচ্ছে এখনও, আপডেট দিবে এখনও, মানে সঠিক ওরাও বলতে পারছে না। রেল প্রশাসনের সাথে তো ট্রাভেল এজেন্সি অলরেডি বলছে, ওরা সমস্ত ডিটেলসে দেওয়া হয়েছে ওদেরকে। ওরাও বলছে যে এখন তো কোনো মানে আপডেট দেয়নি, এখন লোকের সাথে কথা বলা যাচ্ছে না। তার মধ্যে এরকম একটা মানে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, টেনশন তো হবেই। ওদেরই রিলেটিভ আমার কাছে গিয়েছে সকালবেলায়, গিয়ে বললো এরকম এরকম অবস্থা, কি করা যায়। তারপরে আমি তো মানে ইমার্জেন্সি যেটা আছে, মিসিং টিসিং হলে যে নাম্বারে ফোন করা যায়, সেই নাম্বারে ফোন করে আমি কথা বললাম যে আপনারা ওখানে ইয়ে করুন, মানে ট্রেস করার ব্যবস্থা করুন, কি করা যায় আপনারা চেক করুন মোবাইল। তো বললো আপনি ইমিডিয়েট এক কাজ করুন, একটা থানায় ডায়েরি করে, লোকাল থানায় ডায়েরি করে আর একটা ফটো দিয়ে রিলেটিভকে দিয়ে পাঠিয়ে দিই। আমি সঙ্গে সঙ্গে ওদেরকে খবরটা আমি করে দিয়েছি যে ইমিডিয়েট থানায় ডায়েরি করে আর ফটো দিয়ে যেন এই নাম্বারে পাঠিয়ে দিই। সরকারি যে নাম্বার মিসিং যেটা হলে পরে সমস্ত কিছু সব রাজ্যের সঙ্গে মানে রাষ্ট্রের সঙ্গে যে যোগাযোগ করা হয়, সেই জায়গায় ফোন করেছি। সেই জায়গায় ফোন করে আমার কাছে ফটো আর এফআইআর এর কপিটা চেয়েছে তারা।